সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রদীপ কুমার মণ্ডল, তোমাদেরই প্রিয় প্রদীপ স্যার। তো আজকে নবম শ্রেণীর গণিত বিষয়ের একটি অভিজ্ঞতা, পরিমাপের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। তো চলো, পরিমাপের ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতি শব্দটা সম্পর্কে আমরা আগে একটু জেনে নিই। ত্রিকোণমিতি, গণমেট্রি, অর্থাৎ গ্রিক শব্দ ট্রাই, অর্থ তিন, গণ অর্থ ধার এবং মেট্রন অর্থ পরিমাপ। তো এই তিনটা শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে ট্রাইগোনোমেট্রি। তাহলে বোঝা যাচ্ছে তিনটা ধার। কার তিনটা ধার? যার যেই ঘনবস্তুর, যেই বস্তুটার তিনটা ধার বা তিনটা মাত্রা আছে, সেটা হচ্ছে ত্রিভুজ। তো ত্রিভুজের তিনটা ধার এবং তার সাথে আমরা কোণ নিয়ে আলোচনা করব। ত্রিভুজের কোণ এবং বাহুর পরিমাপ সংক্রান্ত বিষয় নিয়ে গণিতের যে শাখায় আলোচনা করা হয় তাকেই ত্রিকোণমিতি বলা হয়। তো ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজ নিয়ে আমাদের কাজ হবে। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণটা হচ্ছে কি 90 ডিগ্রি, বি কোণটা হলো 90 ডিগ্রি বা এক সমকোণ। তো এই ত্রিভুজের একটি কোণ সমকোণ 90 ডিগ্রি, বি কোণটা 90 ডিগ্রি। তাহলে আমরা সমকোণ বাদ দিয়ে অন্য যেই কোণগুলো পাবো সেইগুলোকে আমরা সূক্ষ্মকোণ বলবো। কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে যদি 90 ডিগ্রি চলে যায়, বাকি দুটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হবে। অর্থাৎ যে কোনো একটি কোণ 90 ডিগ্রি চাইতে কম হবে, তার মানে বাকি দুটো সূক্ষ্মকোণ। তো এখন এই সূক্ষ্মকোণের সাপেক্ষে যে কোনো কোণ, এইটা অথবা এইটা, এই সাপেক্ষে এই বাহুগুলোর আমরা অনুপাত নির্ণয় করব। তো আমরা ধরে নিলাম এই কোণটা আমাদের থিটা। থিটা এটা একটা গ্রিক ভাষার বর্ণ। তো টিএইসি, টি এ থিটা। এছাড়াও আরও বর্ণ আছে আলফা, বিটা, গামা ইত্যাদি। এগুলো আমরা কোণ পরিমাপের ক্ষেত্রে চলক হিসাবে ধরি। যেমন আমরা বীজগণিতের চলক ধরি এক্স, ওয়াই। পিতা পুত্রের অঙ্কগুলো করার সময় আমরা ধরেছি পিতার বয়স এক্স বছর, পুত্রের বয়স ওয়াই বছর। ঠিক ওই রকমই ত্রিকোণমিতিতে কোণ পরিমাপের ক্ষেত্রে কোণের যে চলক, কোণকে ধরার জন্য যে চলক ব্যবহার করি, সেগুলোকে আমরা ব্যবহার করব থিটা, আলফা, বিটা, গামা এগুলো দ্বারা। এছাড়াও অনেক বর্ণ আমরা ব্যবহার করতে পারি, তবে স্বাভাবিকভাবে আমরা যত্রতত্র এই বর্ণগুলোই ব্যবহার করে থাকি। তাহলে ধরে নিলাম আমরা এই কোণটা হচ্ছে থিটা। তো এই থিটা কোণের সামনের বাহু অর্থাৎ বিপরীত বাহু, সেই বাহুটাকে আমরা বলবো বিপরীত বাহু। বিপরীত বাহু বা এই বাহুটাকে আমরা বলবো উচ্চতা। তোমরা জানো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছো, তখন কি ভূমি গুণন উচ্চতা, এই যে উচ্চতা। তো উচ্চতা এগুলো তোমরা জানো আর কি। বা আরেকটা নামে আমরা ডাকবো, এটাকে বলবো আমরা লম্ব। তোমরা যার যার ইচ্ছা সেটা বলবো। আসলে লম্ব মানে এই সমকোণ সংলগ্ন দুটি বাহু পরস্পরের লম্ব। তো আমরা এইখানে ত্রিকোণমিতিতে আমরা যেই পরিমাপযোগ্য কোণ, যেটাকে আমরা চলক দিয়ে ধরবো, বা যেখানে আমাদের কোণ, যেই কোণের সাপেক্ষে আমরা বাহুগুলোর অনুপাত নির্ণয় করব, তো সেই কোণের সামনের বাহুটাকে আমরা লম্ব ইন্ডিকেট করে দেব। আর সেই কোণের সন্নিহিত বাহু, এই বাহুটাকে আমরা বলবো কি সন্নিহিত, কাছের বাহু, সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু বা এটাকে বলবো আমরা ভূমি। তোমরা চেনো এটা, ভূমি, যেটা ভূমির সমান্তরালে থাকে, ভূমি বা সন্নিহিত বাহু। তো সমকোণের বিপরীত বাহুটাকে কি বলি আমরা? অতিভুজ। অতিভুজ। তো এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহুর নাম আর কি। তো সমকোণ সংলগ্ন দুইটি বাহু, একটা লম্ব একটা ভূমি। আসলে সমকোণ সংলগ্ন দুটি বাহু পরস্পরের লম্ব, কিন্তু আমরা যেখানে আমরা পরিমাপ আমরা করছি যেই কোণের সাপেক্ষে, যেই কোণটাকে আমরা একটা চলরাশি দিয়ে ধরেছি, থিটা দিয়ে ধরেছি, অথবা সেখানে আমাদের একটা কোণের মান থাকবে, সেই কোণের সামনের বাহু, সেই কোণের ঠিক সামনের বাহু বা বিপরীত বাহুটাকে আমরা বলবো লম্ব বা উচ্চতা বা বিপরীত বাহু। আর এই কোণ সংলগ্ন বাহুটাকে বলবো আমরা সন্নিহিত বাহু বা ভূমি। তো
তোমরা গণিতে আমরা আরো অনেক কয়েকটি অভিজ্ঞতা পার করে এসেছি। গণিতে তোমরা দেখেছো যে এই লগ আমরা ব্যবহার করতে শিখেছি, লগ। তারপরে আমরা ব্যবহার করতে শিখেছি স্কোয়ার, তারপরে রুট ওভার। তো এই যে রুট ওভার, স্কোয়ার, লগ, এই ভিত্তিকই লগ মনে করি। তো এদের কোনো নিজস্ব মান নেই। যেমন রুটকে যখন আমরা 9-এর উপর চাপাবো তখন সেটা মান দিবে কত? 3। আবার স্কোয়ারকে যখন আমরা সাপোজ 4-এর উপর চাপাবো তখন সেটা মান দিচ্ছে কত? 16। তো লগের ক্ষেত্র ঠিক ওই রকমই। লগকে যখন আমরা কোনো সংখ্যার উপর চাপাবো তখন তোমরা পেয়েছো বিভিন্ন মানগুলো বের করেছো লগারিদমের ক্ষেত্রে। তো দেখো বাস্তবে আসলে লগ, তারপরে হচ্ছে রুট ওভার, তারপরে স্কোয়ার, এগুলোর কিন্তু কোনো নিজস্ব মান নাই। এরা কিন্তু কোনো নিজস্ব মান ধারণ করে না। কিন্তু যখন এরা কোনো সংখ্যার উপর বা চলরাশির উপর আরোপ হয়, অপারেট করা হয়, তখন এগুলো মান দিতে থাকে, বা তখন এগুলো অর্থবহ একটা মান দেয়, তখন এগুলো মান দিতে থাকে। তাহলে এই যে নিজের কোনো মান নাই, গাণিতিক এক একটা পদ বা টার্ম, এইগুলোকে আমরা বলবো ম্যাথামেটিক্যাল অপারেটর। তো আসলে এই লগারিদম বা লগ এটাও একটা ম্যাথামেটিক্যাল অপারেটর। এটা নিজে মান দেয় না, কিন্তু এটা যখন কোনো সংখ্যার উপর আরোপ করা হয় তখন সেটা মান দেয়। অনুরূপভাবে যখন আমরা এই ত্রিকোণমিতি পড়ছি, তো ত্রিকোণমিতিতে আমাদের 6টি অপারেটর আমরা আপাতত পড়ব। একটা হচ্ছে সাইন। তো সাইনের সংক্ষিপ্ত রূপ আমরা শুধুমাত্র SIN দিয়ে লিখব। কোসাইন, SINE, কোসাইন। তো এই কোসাইনের সংক্ষিপ্ত রূপ আমরা কস দিয়ে লিখব। তো আমি সংক্ষিপ্ত রূপগুলোই লিখি, সাইন, কস, তারপরে ট্যান, তারপরে কট, তারপরে হচ্ছে সেক আর কসেক। তো এই যে 6টা অপারেটর বা 6টা আমরা এই যে সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক এগুলো দেখছি, এইগুলো ঠিক ওই রকমই কাজ করবে। অর্থাৎ এই সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক এগুলোর নিজস্ব কোনো মান নেই। কিন্তু যখন এগুলো কোনো কোণের উপর আরোপ করা হবে, সাপোজ সাইনকে যখন আমরা 30 ডিগ্রি কোণের উপর আরোপ করব তখন তার মান পাবো হাফ। আবার কসকে যখন 30 ডিগ্রি কোণের উপর আরোপ করব তখন সেটা মান দেবে √3/2। তো এইভাবে আর কি। ট্যানকে যখন 45 ডিগ্রি কোণের উপর আরোপ করব তখন সেটার মান পাবো আমরা 1। তো ওই রকমই আমরা বলতে পারি এই সাইন, কস, ট্যান, সেক, কস এগুলো আর কি ত্রিকোণমিতিতে অপারেটর, বা এইগুলোকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বলবো। কার অনুপাত? এই কোণের সাপেক্ষে বাহুর অনুপাত। তো আমরা এখন সেটাই করতে যাচ্ছি, কোণের সাপেক্ষে বাহুর অনুপাত, ত্রিভুজের কোণের সাপেক্ষে বাহুর অনুপাত। তো আমরা কোণটাকে নিচ্ছি এখানে থিটা কোণ। তাহলে থিটা কোণটা আছে আমাদের সি বিন্দুতে। তাহলে আমরা কোণটাকে AC/B কোণ সমান সমান আমরা বলছি থিটা। তো এই যে আমরা অপারেটর লিখলাম সাইন, আমরা এই থিটা কোণের যদি সাইন নেই, অর্থাৎ সাইন অফ থিটা পড়া হবে, সাইন অফ থিটা বা সাইন থিটা, তাহলে ত্রিভুজের কোন দুটা বাহুর অনুপাত আমরা পাবো। তোমরা মনে রাখবা, থিটা কোণের সামনের বাহু যেটা আছে, দেখো লম্ব, আমরা বিপরীত বাহু লিখতে পারি, তোমাদের বইয়ে বিপরীত বাহু লেখা আছে, বিপরীত বাহু। আর তার সাথে অনুপাতটা হবে কোন বাহুর? অতিভুজের, অতিভুজ। তো সাইন থিটা মানে ওই থিটা কোণের সাইন, মানে এই দুটো বাহুকে অনুপাত করলে ওই থিটা কোণের সাইনটা আসে আর কি। বিপরীত বাহু বাই অতিভুজ, বা আমরা এটাকে লিখতে পারি লম্ব বাই অতিভুজ, অতিভুজ। তো কস থিটা মানে আবার আসবে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, অতিভুজ। তো এইভাবে আমরা বাহুর অনুপাতের মাধ্যমে আমরা কোণের সাথে আমরা সম্পর্ক করতে পারি। এইটাই হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। একেবারেই বেসিক কথা হচ্ছে ত্রিকোণমিতিতে বাহুর অনুপাতের সাথে আমরা কোণের একটা সম্পর্ক তৈরি করব। এটাই হচ্ছে ত্রিকোণমিতি। তো এই বিষয়গুলো নিয়েই ত্রিকোণমিতিতে আলোচনা করা হয়। তো চলো দেখে নেওয়া যাক এখন ত্রিকোণমিতিতে বাকি 6টা অপারেটরগুলো কীরকমভাবে কোন বাহুর অনুপাত হিসাবে প্রকাশ করা হয়। তাহলে আমরা দেখেছি সাইন থিটা, কস থিটা। এবার আমরা দেখব ট্যান থিটা। ট্যান থিটা মানে হচ্ছে, ট্যান থিটাকে লেখা হয় এই যে লম্ব বাই হচ্ছে ভূমি।
এই লম্ব আর ভূমির অনুপাত করলেই থিটা কোণটার আমরা ট্যানজেন্টের মান পাবো। ট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপকে আমরা বলি ট্যান থিটা। তো এই যে তিনটা আমরা অনুপাত তৈরি করলাম, এই তিনটা অনুপাতের বিপরীত হচ্ছে আরও বাকি তিনটা। কোনগুলো? সাইন থিটার বিপরীত হচ্ছে কসেক থিটা। তো আমরা লিখে ফেলি, সাইন থিটা কার বিপরীত? কসেক থিটার বিপরীত, 1 / কসেক থিটা। বা আমরা লিখতে পারি কসেক থিটা ইকুয়াল 1 / সাইন থিটা। তাহলে কসেক থিটা সমান আমরা কি পাবো? কোন কোন বাহুর অনুপাত পাবো? দেখো সাইন থিটা কি ছিল আমাদের? সাইন থিটা বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে কি হবে? বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কি পাচ্ছি আমরা? অতিভুজ বাই হলো বিপরীত বাহু। তাহলে আমরা সাইন থিটার বিপরীত কসেক থিটা, তা কসেক থিটা সমান লিখতে পারি কি? সাইন থিটা যেটা তার উল্টাটা হবে আর কি। ঠিক অনুরূপভাবে আমরা বাকিগুলো বের করি। আমরা কসেক থিটা দেখেছি, তো এবার আমরা দেখব সেক থিটা। সেক থিটাটা বিপরীত হচ্ছে কস থিটার। তো কস থিটা মানে আমরা লিখেছিলাম ভূমি বাই অতিভুজ। তো আমরা যদি এটাকে উল্টিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি একবারেই অতিভুজ বাই হচ্ছে ভূমি। তারপরে কট থিটা মানে কট থিটাটা বিপরীত হচ্ছে ট্যান থিটার, মানে 1 / ট্যান থিটা। তো 1 / ট্যান থিটা, ট্যান থিটা মানে আমরা কি পেয়েছিলাম? লম্ব বাই ভূমি। তাহলে এটা উল্টে গেলে কি হবে? ভূমি বাই লম্ব। তো আমি সারাংশটা লিখি, তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল 1 / কসেক থিটা, কসেক থিটা ইকুয়াল 1 / সাইন থিটা। এরা পরস্পরের বিপরীত। আবার কস থিটা ইকুয়াল 1 / সেক থিটা, সেক থিটা ইকুয়াল 1 / কস থিটা। আবার ট্যান থিটা ইকুয়াল 1 / কট থিটা লিখতে পারবো। আবার কট থিটাটা লিখতে পারবো 1 / ট্যান থিটা। আবার এই ট্যান থিটাকে আমরা সাইন থিটার কস থিটার অনুপাতে প্রকাশ করতে পারি। সাইন থিটা বাই কস থিটা লেখা হয়। আবার কট থিটাকে লেখা হবে কস থিটা বাই সাইন থিটা। তো এইগুলো আমরা সূত্র হিসেবে ব্যবহার করব। এগুলো দিয়ে আমরা ত্রিকোণমিতির বিভিন্ন সমস্যাগুলো সমাধান করব। আমাদের আরেকটি জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে দেখো এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটা আমরা দেখব এটা কি করে হয়। তো দেখো সাইন থিটা মানে আমি কি লিখছিলাম? লম্ব বাই অতিভুজ। তো এই সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা, এটাকে আমরা এভাবে লিখতে পারি সাইন থিটার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কস থিটার হোল স্কোয়ার। মানে শুধুমাত্র এন এর উপর স্কোয়ার দিলেই বোঝা যাবে যে ওটা হোল স্কোয়ার আছে, মানে গোটাটার উপরই স্কোয়ার আছে। যেমন জ্যামিতিতে শুধুমাত্র এই বাহুটার উপর স্কোয়ার মানে কি? এসির হোল স্কোয়ার মানে আমরা লিখতে পারি কি? শুধুমাত্র এসির উপর স্কোয়ার। শুধু সি এর উপর স্কোয়ার দিলেই এটা গোটাটার উপরই স্কোয়ার বোঝাবে আর কি, বাহুটার উপর স্কোয়ার বোঝাবে। তো এখানে বীজগণিত হলে কি লেখা হতো? বীজগণিত হলে এরকম লিখতাম আমরা এ স্কোয়ার সি স্কোয়ার। তো আমরা ওইভাবে লিখবো না, জ্যামিতিতে শুধু ওই বাহুটাকে ইন্ডিকেট করছে কি? এসি। তো ওই এসির হোল স্কোয়ার মানে শুধুমাত্র আমরা সি এর উপর স্কোয়ার দেবো, তাহলেই তো হয়ে যায় জ্যামিতিতে। ঠিক ওই রকমভাবে ত্রিকোণমিতিতে সাইন স্কোয়ার থিটা ওই এন এর উপর স্কোয়ার দেওয়া মানেই সাইন থিটার হোল স্কোয়ার বোঝাবে। তো এখন সাইন থিটা মানে আমরা কি পেয়েছিলাম? লম্ব বাই অতিভুজ। তো লম্ব আমাদের কি আছে? এবি। তো আমরা এবি বসিয়ে দিলাম, অতিভুজ আমাদের আছে এসি, তাহলে তার স্কোয়ার। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ভূমি আমাদের আছে বিসি আর অতিভুজ হচ্ছে আমাদের এসি, তাহলে তার স্কোয়ার। এখন আমরা এই স্কোয়ারটা উপরেও আছে নিচেও আছে ভাবতে পারি, তাহলে কি হবে?
এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার প্লাস হচ্ছে এখানে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এখন যদি আমরা এটাকে লসাগু করে দিই এসি স্কোয়ার, তাহলে কি হচ্ছে উপরে এবি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। এখন এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি বলে? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আর কি লেখা যায়, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার, আমরা একবারই লিখি অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ লম্ব আমাদের এবি, এবি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে বিসি তার স্কোয়ার। তাহলে এই যে দেখো এসি স্কোয়ার মানে কি পাচ্ছি আমরা এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাহলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারের মান আমরা বসিয়ে দেবো এখানে এসি স্কোয়ার। এই যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার, তো এসি স্কোয়ার আমরা বসিয়ে দিলাম আর এখানে আমাদের আছে এসি স্কোয়ার। তো দুইটা উপরে নিচে কেটে গেলে থাকে কত 1, তাহলে আমরা লিখতে পারি কি অতএব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। তো দেখো এইভাবে আমরা এখান থেকে কয়েকটা সূত্র আমরা বের করে ফেলতে পারি। এখান থেকে আমরা লিখতে পারি কি, দেখো আমরা লিখছি সাইন স্কোয়ার থিটা মানে এই কস স্কোয়ার থিটাকে যদি আমরা ওপাশে পাঠিয়ে দিই তাহলে কি হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার যদি আমরা কস স্কোয়ার থিটাটাকে এপার রাখি তাহলে আমরা এই সাইন স্কোয়ার থিটাটাকে পাঠিয়ে দিলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে। তাহলে এইটা একটা সেট। অনুরূপভাবে যেভাবে আমরা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্রমাণ করলাম, ওইভাবেই আমরা প্রমাণ করতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1। আবার সেক স্কোয়ার থিটা সমান লিখতে পারবো আমরা এই যে ট্যান স্কোয়ার থিটাটাকে ওপার পাঠিয়ে দিলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আবার ট্যান স্কোয়ার থিটা সমান লিখতে পারবো এই ট্যান স্কোয়ার থিটাটাকে ওপার মনে করো, তাহলে কি হবে প্লাস 1টাকে এপার দিলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 হয়ে যাচ্ছে, 1টা এপার আসলে মাইনাস হবে। তাহলে ওই সেটটাকে যদি আমরা বামের সাইডটাকে ডানে, ডানের সাইডটাকে বামে নিয়ে আসি, অর্থাৎ ট্যান স্কোয়ার থিটা ওপার গেলে এই পাশে আসলে ট্যান স্কোয়ার থিটা হলো, আর এই যে 1টা যদি এ পাশে আসে তাহলে কি হবে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তোমরা ভেঙে ভেঙে করতে পারো, অসুবিধা নাই। তো এটা আসলো, আর একটা সেট আসবে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। আরেকটি আসবে, তাহলে এই কসেক স্কোয়ার থিটাকে যদি আমরা রেখে দিই তাহলে কি পাবো 1 প্লাস কট স্কোয়ার থিটা। আর যদি আমরা কট স্কোয়ার থিটাটাকে রাখি তাহলে আমরা পাবো কসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এই হচ্ছে আমাদের সূত্রগুলো, এই সূত্রগুলো আমাদের লাগবে এই ত্রিকোণমিতি সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলো সমাধান করতে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্তই এই ভিডিওটি রাখছি। এর পরবর্তী লেসনে আমরা এই অভিজ্ঞতার বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।